ভালোবাসা কি? বাসার সংজ্ঞা কি? নিঃস্বার্থভাবে অন্যের জন্য বা যাকে আপনি ভালোবাসেন তার জন্য সর্বোচ্চ মঙ্গল করা। আমার কাছে এইটাই একটা সংজ্ঞা ছিল ভালোবাসার। হ্যালো এভরিওয়ান, সবাইকে ইনমানুয়েল কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও মহান ঈশ্বরের কৃপায় ভালো আছি। পৃথিবীতে ভালোবাসার জন্য মানুষ কত কিছু করছে, কত কাঙাল আছে যারা ভালোবাসার কাঙাল, যারা ভালোবাসা খুঁজছে। এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষ আমরা ভালোবাসার উন্মেষী, আমরা ভালোবাসা খুঁজি। বাবা মায়ের ভালোবাসা, বন্ধুর ভালোবাসা, স্বামীর ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, ছেলে মেয়ের ভালোবাসা। সব সময় আমরা অপেক্ষা করে থাকি কে কখন আমাকে ভালোবাসবে, আমি কাকে ভালোবাসতে পারি। আর তাই আমি আজকে আমার অভিজ্ঞতা থেকে, আমার শিক্ষা থেকে 5টা পয়েন্ট আমি বলতে চাই। ভালোবাসার 5টা ভাষা আছে। প্রথমটা হচ্ছে সময় কাটানো। আপনি যাকে ভালোবাসেন তাকে সময় দেওয়া। দ্বিতীয়টা হচ্ছে উপহার দেওয়া। আপনি যাকে দাবি করে বলছেন আমি তাকে ভালোবাসি, তাকে ছোট ছোট উপহার দেন। সব সময় যে সেটা দামি উপহার হতে হবে তা কিন্তু না। ছোট অল্প ক্রিয়েটিভ ওয়েতে অনেক ছোট উপহার দেওয়া সম্ভব হতে পারে। সেটাই সে বুঝবে যে আপনি তাকে ভালোবাসেন, আপনি তার কথা মনে রেখে তার জন্য গিফট কিনে নিয়ে এসেছেন, বিশেষ বিশেষ দিন, বিশেষ বিশেষ সেলিব্রেশন। 3 নাম্বারটা হচ্ছে স্পর্শ করা। যদি স্বামী স্ত্রীর ক্ষেত্রে হয়, ছেলে মেয়ের ক্ষেত্রে হয়, হাগ দেওয়া, জড়িয়ে ধরা, বিভিন্ন সময় মাথায় হাত দেওয়া, বলা। এবং এই স্পর্শটাই একটা ভালোবাসার ভাষা প্রকাশ করে। কোনো কথা বলতে হবে না। আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার স্বামীকে জড়িয়ে ধরলে সব না বলা কথা যেন বলাই হয়ে যাবে। সেটাই হতে পারে তার ভালোবাসার ভাষা। 4 নাম্বার উৎসাহ দেওয়া। আপনি যাকে ভালোবাসেন হয়তো তার ভালোবাসার ভাষা উৎসাহ। একটা ছোট্ট কথা যে আচ্ছা তুমি এই কাজটা করেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ। আপনার জন্য যখন কিছু কষ্ট করে রান্না করে নিয়ে আসছে, আপনার জন্য কোনো কাজ করে দিয়েছে, তাহলে তাকে ধন্যবাদ দেওয়া। এটাই হতে পারে তার জন্য ভালোবাসার ভাষা। 5 নাম্বার কাজ করে দেওয়া। অনেকে আছে তার ভালোবাসার ভাষা কাজ করা। যদি আপনি তাকে একটু কাজ করে দেন, হাতে হাতে সাহায্য করে দেন, রান্নার কাজ হোক, ঘরের কাজ হোক, বাইরের কাজ হোক, যে কোনো ধরনের কাজ হোক, সেটা তার ভালোবাসার ভাষা। তাই আজকে আসুন আমরা চেষ্টা করি বুঝতে আমার পাশের মানুষটা, আমার স্ত্রী, আমার স্বামী আসলে কি পছন্দ করে, কোনটা তার জন্য ভালোবাসার ভাষা, কোন কাজটা করলে সে বুঝবে যে আপনি তাকে ভালোবাসেন। আর সত্যি অত্যন্ত দুঃখজনকভাবে ঈদের পরে একজন মেয়ে যে মারা গিয়েছে, ভালো মন্দ ঠিক বেঠিক আমরা বিচার করতে পারি না, কিন্তু একটা জিনিস আমি যখন শুনছিলাম, সে বলছিল তুমি একটু সময় দিও, যদি তুমি আবার বিয়ে করো মেয়েটাকে একটু সময় দিও। তার জন্য হতে পারে সময়টা ছিল তার ভালোবাসার ভাষা। কারণ সে বলেছে আমি যখন তোমার কোনো টাকা ছিল না তখন আমি তোমার সঙ্গে ছিলাম, তোমাকে ছেড়ে যাইনি। এনিওয়ে, আসুন আমরা চেষ্টা করি যে মানুষটা আমার পাশে আছে তার ভালোবাসার ভাষা বুঝতে এবং তাকে ভালোবাসতে। এই তো আপনাদের সাথে অনেক কথা বলতে বলতে আমার
দেখতেই পেলেন বাইরে বৃষ্টি হচ্ছে, আর এইদিকে রান্না করব গরুর মাংস এবং বরবটি ভর্তা, ঢেঁড়স ভাজি, কালকে থেকে কই মাছ ভুনা এবং অল্প শাক আছে, সেটাই আজকে আমাদের লাঞ্চ হবে। রান্না করতে করতে কেবল যখন গরুর মাংসের জন্য মশলা কষাচ্ছি তখনই বুঝতে পারলাম যে আমাদের গ্যাস শেষ, চুলায় আর গ্যাস নাই বা টাকা শেষ। আর এত রাগ উঠলো বলার বাইরে, কারণ এইটা নিয়ে কয়েকবার আমাদের এরকম হয়েছে যে রান্না করতে করতে গ্যাস শেষ। আর এইটা আসলে প্রিপেডে এটা একটা প্রবলেম যে যখন তখন গ্যাস শেষ হয়ে গেলে খুবই একটা খারাপ অবস্থার সৃষ্টি হয়। যা হোক, শেষ পর্যন্ত আবার গ্যাস ঢোকানো হলো, টাকা ঢোকানোর পরে আবার রান্না শুরু করলাম। আর এই পর্যন্ত যারা এই ভিডিওটা দেখেছেন তাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ। অনুরোধ রাখছি কাছে দূরে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য, লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর ইতিমধ্যে যারা সেই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি আগামী দিনগুলো আপনারা আমার পাশে থেকে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। কিন্তু দেখতে পাচ্ছেন গরুর মাংস প্রায় রান্না শেষ, অন্যান্য রান্না শেষ। বরবটি ভর্তাটা করে নিয়েছি অফলাইনে, আর বরবটি ভর্তা আমার বাসায় খুবই চলে। এই তো খাবার সব টেবিলে চলে এসেছে, এখন আমরা খেয়ে নিব। যেহেতু গ্যাস না থাকার কারণে একটু রান্নাটা দেরিতে হয়েছে, তাই পেটে ক্ষুধায় চোচো করছে, তাড়াতাড়ি করে খেয়ে নিব। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর এইটা দেখেন দুপুরবেলায় আবারও মনেই হচ্ছে না যে সকালে কোনো বৃষ্টি হয়েছে।